রেফারি নাকি ফিফা, কার ইশারায় বিদায় নিল মিশর? ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও ৩-২ গোলে হার। ২০২৬ বিশ্বকাপের শেষ ১৬ সবচেয়ে বিতর্কিত আর রুদ্ধশ্বাস ম্যাচের পর এবার ফেটে পড়ল মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। গত বুধবার অফিসিয়াল বিবৃতিতে তারা সরাসরি আঙুল তুলেছে রেফারির দিকে। ইউএফএ সাফ জানিয়ে দিয়েছে, এ অন্যায়ের পর তারা আর চুপ থাকতে পারছে না। লোডশেডিং হলেও আর চিন্তা নেই, সিনট্যাক্স রিচার্জেবল ফ্যান দিচ্ছে টানা ৭ ঘন্টা ব্যাকআপ। ম্যাচের ৫৮ মিনিটে মিশরের একটি গোল বাতিল করে দেয় ভিএআর। লিসান্ড্রোকে ফাউল করার অজুহাতে গোলটি বাতিল করা হলেও মিশরের দাবি রেফারি ফ্রাসোয়া নেতেস্কিয়ের ভিএআর প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার করতে ব্যর্থতা রয়েছে, যার খেসারত দিতে হচ্ছে পুরো দেশটিকে। অথচ ম্যাচের ১৫ মিনিটে ইয়াসের ইব্রাহিম আর ৬৭ মিনিটে মোস্তফা জিকোর গোল জয়ের সুবাস পাচ্ছিল ফারাওরা। কিন্তু শেষ ১৪ মিনিটে রোমেরো লিওনেল মেসি এর যোগ করার সময়ে এনজো ফার্নান্দেজের গোল অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ম্যাচ শেষে মিশরের কোচ হোসাম হাসান সরাসরি বিস্ফোরক অভিযোগ এনে বলেন, হয়তো তারা চেয়েছিল মেসি প্রতিযোগিতায় থাকুক। ইউএফএর স্পষ্ট বক্তব্য, মাঠে ন্যায্য বিচার আর নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। ফুটবল বিশ্বের অনেক বিশেষজ্ঞ এখন মিশরের এই দাবির পাশে দাঁড়াচ্ছেন। আর্জেন্টিনার এই জয় কি আসলেই অতিমানবীয় কামব্যাক, নাকি রেফারির পক্ষপাতিত্বের বলি হলো মিশর? বিডি আর্কাইভ ডেস্ক, দীপিকা।